তাওসিফুর রহমান, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, ইমাম ওয়ালাদ দলিন বলার পর আমিন বলার ফজিলত কি? হাদিসে পাকের মধ্যে আছে, যখন আমিন বলা হয় সূরা ফাতিহা ওয়ালাদ দলিন বলার পর যখন আমিন বলা হয়, তখন এই নামাজ আদায়কারী ব্যক্তির আমিন এবং ফেরেশতাদের আমিনের সাথে যদি মিলে যায়, তাহলে তার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তার অতীতের গুণাগুলি মাফ হয়ে যাবে। আপনার জবাবটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। প্রত্যেক বস্তুরই একটি হৃদয় থাকে, আর কোরআনের হৃদয় কাকে বলা হয়? কোন সূরাকে কোরআনের হৃদয় বলা হয়? সূরাতুল ইয়াসিন। সূরা ইয়াসিন। আপনার এই জবাবটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রতিযোগী মুহিবুর রহমান, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কোরআন তেলাওয়াত করে হাদিয়া নেওয়া বা ইমাম ও খতিবের বেতন ভাতা বৈধ কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী জিজ্ঞেস করতেছেন যে এই মানুষ যে কোরআন মাসহাফ তৈরি করে যে মাসহাফের বেতন ভাতা নেয়, মাসহাফের যে টাকা নেয়, এটা কি বৈধ কি না, এটা কি জায়েজ কিনা? তখন তিনি বলতেছেন যে মাসহাফ তৈরি করতে কষ্ট বা পরিশ্রম প্রয়োজন পড়ে, যেহেতু পরিশ্রম প্রয়োজন পড়ে সেহেতু জায়েজ। যেহেতু জায়েজ, এবং এই হাদিসের সাথে কিয়াস করে কিয়াস করে। ইমাম, খতিব এবং কোরআন তেলাওয়াতের মধ্যে যে সমস্ত কারি সাহেবরা সময় দেয়, তাদের বেতন ভাতাও Yes. বৈধ, যেহেতু তারা তাদের সময়ের মূল্য নিচ্ছে, মূলত কোরআনের মূল্য নিচ্ছে না, বা ইসলামের দাওয়াত প্রচারের কোনো মূল্য তারা নিচ্ছে না, সময়ের মূল্য নিচ্ছে। আপনার জবাবটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রতিযোগী আরিফুল ইসলাম, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, হযরত দাউদ আলাইহিস সালামকে কিসের ইলম দান করা হয়েছে? পাখিদের ভাষার ইলম দান করা হয়েছে। পাখিদের ভাষা, এর সাথে আর কিছু? পাহাড় পর্বতের পাহাড় পর্বতমালা। পর্বতের এবং পাখিদের ভাষা। আপনার জবাবটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ আশরাফুল ওয়াদুদ, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, নবুয়ত, জ্ঞান ও বাদশাহীর ক্ষেত্রে দাউদ আলাইহিস সালামের স্থলাভিষিক্ত ছিলেন কে? নবুয়ত, জ্ঞান এবং ধন সম্পদের দিক দিয়ে হযরত সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের স্থলাভিষিক্ত হন তারই পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম। আপনার জবাবটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রতিযোগী মাহদি হাসান, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, বারাআত কোন সূরার অপর নাম? সূরাতুত তাওবা। সূরা তাওবার অপর নাম বারাআত। আপনার এই জবাবটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তাওসিফুর রহমান, আপনি টেনশনে আছেন মনে হচ্ছে। সব প্রতিযোগীরা সঠিক জবাব দিয়েছে, আপনিও সঠিক জবাব দেবেন আশা করি। কি বলেন আপনি? ইনশাআল্লাহ। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, ইবলিশ অভিশপ্ত হবার পর আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে কি বলেছিল? ইবলিস অভিশপ্ত হওয়ার বলছিল, আপনার নেককার বন্দাদেরকে আমি সৎপথ থেকে বাধা দিব, ডানে বামে দেখে তাদেরকে